আজকে বানাচ্ছি গ্যাস শিরখোরমা। আমার কাছে যতটুকু সরঞ্জাম ঘরে আছে তা দিয়েই করছি। এই যে বাটার দিলাম ফ্রাইং প্যানের মধ্যে, আর ছচকনে বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ জাল করতে। এখন আমি ড্রাই ফ্রুটগুলোকে, আমি যেমন কাজু আর হচ্ছে খেজুর নিয়েছি, তার সাথে তোমরা দিতে পারো হচ্ছে নাট আর কাজু বাদাম। এগুলোকে হচ্ছে ফ্রাই করে নেবে। যারা জানো না তাদের জন্য আমি আজকে ভিডিওটা বানালাম। এগুলোকে ফ্রাই করে নিয়ে আলাদা সরিয়ে দেবে। আর তারপরে হচ্ছে কিন্তু সেমাইটা ভেজে নিতে পারো, আর যদি ভাজা সেমাই থাকে তাহলে আর এক্সট্রা করে ভাজার দরকার নাই। যেহেতু আমার সেমাইগুলো আমি ভাজা সেমাইটা কিনেছিলাম, ওর জন্য হচ্ছে আর এক্সট্রা করে হচ্ছে আমি কিন্তু ভাজিনি। তোমরা চাইলে আবারও যদি ভাজতে ইচ্ছা করো ভেজো, কিন্তু আমার মতে অত খাটনি না করাটাই ভালো। আর আমুলের দুধ ইউজ করেছি। তোমরা আমুলের দুধ এমনিতেই ঘন হয়, তোমরা যদি আরও ঘন করতে চাও তাহলে কিন্তু একটু দুধের গুঁড়া দিয়ে দিবে, তাহলে ব্যাপারটা আরও হচ্ছে ক্ষীর টাইপ হবে। তো এখানে হতে থাকুক, আমি মাঝে মাঝে নাড়াচাড়া করবো, নাহলে কিন্তু বাসনের নিচে লেগে যাবে। আর এইখানে দেখো ড্রাই ফ্রুটগুলো অলরেডি ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে। আমি অতিরিক্ত ভাজা ভাজা করছি না, জাস্ট ফ্লেভারটা যাতে বার হয় ওর জন্য। আর এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি ভাজা করা ড্রাই ফ্রুটটা, টোটালি এভাবে দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর গন্ধটাও বেশ খাসা আসবে। তো চলো ভালো করে নাড়াচাড়া করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তোমরা যতটা মিষ্টি খাও সেই অনুযায়ী দিবে, আমি আমার আন্দাজ মতন দিলাম। এইবার যতক্ষণ না ক্ষীর ভাবটা আসছে আমি কিন্তু নাড়াচাড়া করতেই থাকবো, নাহলে ফার্স্টেই বললাম লেগে যাবে। শিরখোরমা আমার ভীষণই ভালো লাগে। আগে তো প্রায়ই বানাতাম, আজকে আবার অনেক দিন বাদে বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো আরেকদিন। বাই।